প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে একজনই কিং থাকে, আর সেটা হচ্ছে শাকিব খান। জাস্ট উড়াইয়া দিছে ভাই, জাস্ট উড়াইয়া দিছে। তুফান বরবাদরে জাস্ট খাইয়া দিব। সিনেমা হলে মুভিটা জাস্ট চলতে দেন, সিনেমা হল স্টেডিয়ামে পরিণত হবে। তো মেগাস্টার শাকিব খানের তাণ্ডব মুভির টিজার চলে আসছে, রিয়াকশন দেব কেমন হয়েছে। আমি কিন্তু অলরেডি 4-5 বার দেখছি, হয়েছে আপনাদের সাথে শেয়ার করতে চাই। টিজারটা দেখি, তারপরে কথা বলবো সবকিছু নিয়ে। তো শুরু করা যায়। আকস্মিকভাবে দেশের আবহাওয়ায় আমূল পরিবর্তন সংঘটিত হয়েছে। আজ দেশ জুড়ে ভয়াবহ দুর্যোগের সমূহ সম্ভাবনা রয়েছে। দেশের সব পুলিশ স্টেশনকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। দেশের যতগুলা থানা আছে, পুলিশ আছে, সবাইকে 10 নম্বর বিপদের সংকেত বলা হয়েছে। কি ডায়লগ ডেলিভারি, পাওয়ারে বাবা, কি একটা অবস্থা। মুভিটা কি যে হবে তা বলা যাচ্ছে না, জাস্ট উড়িয়ে দিতে পারে। তো এত কথা বলে লাভ নাই, আগে টিজারটা দেখি কি হয়। সমগ্র দেশের তাপমাত্রা এবং বাতাসের গতিবেগ আজ অস্বাভাবিক রকম ভয়ঙ্কর। সমগ্র দেশবাসীকে তাই আজ যে যেখানে অবস্থান করছেন সেখানেই অবস্থান করতে অনুরোধ জানানো যাচ্ছে। যে যেখানে অবস্থান করছেন সেইখানে অবস্থান করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। তার মানে খুব বড় একটি ধামাকা কিছু করবে শাকিব খান। এমন একটা ক্রাইম বা এমন একটা কাহিনী করবে যা সবার মধ্যে একটি ভয় সৃষ্টি করবে। মেগাস্টার শাকিব খানের যে লুক, এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যে বাজতেছে, মানে শাকিব খানের যে এন্ট্রি হচ্ছে, মেগাস্টার শাকিব খানের এন্ট্রির সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা হচ্ছে, সিনেমা হলে জাস্ট কাঁপায় দেব। এই ব্যাকগ্রাউন্ড মিউজিক যখন সিনেমা হলে চলবে তখন সিনেমা হল কাঁপিয়ে দেবে। তো শুরু করি, দেখি আগে কি হয়। ওরে ভাই, কি অ্যাকশন! মানে তুফানে রায়হান রাফি যে অ্যাকশনটা করছিল ওইটা কিন্তু ঠিক ভালো মতো উঠে নাই, মানে ঠিক মতো অ্যাকশনটা হয়নি। তো ওই কথা মাথায় রেখে রায়হান রাফি জাস্ট এই তাণ্ডবে উড়াইয়া দিছে। জাস্ট অ্যাকশন কি, ক্যামেরার অ্যাঙ্গেল বা কালার ট্রেডিং, বাও, জাস্ট অ্যামেজিং। ঠিক আছে, আর এই যে মুখোশ পরে আছে বস এখন। আচ্ছা দেখেন আপনারা, আমি না অনেক এক্সাইটেড, তাই কি বলতেছি না বলতেছি কিছু বুঝতেছি না। ওয়েলকাম। কি লুক দেখেন না, তাকাইছে কেমন। ওয়াও, টু দ্য শো। কি ছিল এটা, একটু দেখেন। ওয়েলকাম টু দ্য শো। যেখানে যায় তুফানে তুলে যায়, বিস্ফোরণ দানব একজনই সে তাণ্ডব। যেখানে যায় ঝঞ্ঝা উঠে যায়, ধ্বংসকারী দানব একজনই সে তাণ্ডব। কাট। ওরে ভাই, কি কি শুরু করছেন এগুলা খান সাহেব? আপনি কি শান্তিতে থাকতে দিবেন সবাইকে? মানে আমাদের এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে তো আরো অভিনেতা বা অ্যাক্টর আছে, তাদের কি অভিনয় করতে দিবেন আপনি নাকি? কি শুরু করছেন এগুলা? আপনি তো সব উড়িয়ে দিচ্ছেন বস, কি বলবো আপনাকে। সেলুট, আপনি বারবার নিজেকে প্রমাণ করে যাচ্ছেন যে আপনি বেস্ট। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আপনি ওয়ান অফ দ্য বেস্ট 1%। জাস্ট উড়াইয়া দিছে ভাই, জাস্ট উড়াইয়া দিছে। তুফান বরবাদরে জাস্ট খাইয়া দিব। সিনেমা হলে মুভিটা জাস্ট চলতে দেন, সিনেমা হল স্টেডিয়ামে পরিণত হবে। মেগাস্টার শাকিব খানের প্রশংসা না করলে হয় না।
উনি যেইভাবে দিন দিন নিজেকে বাঁধতেছে, যেভাবে দর্শকদের সামনে প্রেজেন্ট করতেছে নিজেকে, জাস্ট অ্যামেজিং। মেগাস্টার শাকিব খানের যে লুক, তার যে অ্যাটিটিউড, তার যে বডির ফিটনেস বা চেহারার ভাবভঙ্গি, এগুলো করা সম্ভব নাই। বর্তমানে যে অভিনেতা এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছে রাইট নাও, ওনারা করতে পারবে না। মানে মেগাস্টার শাকিব খানের মতো করা সম্ভব না, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো। যত বড় পরিচালকই হোক না কেন, মেগাস্টার শাকিব খানের মতো যে অ্যাটিটিউড, তার যে বডি ফিটনেস, তার যে অভিনয়, তার যে দক্ষতা, ওইটা যে কোনো বড় পরিচালক হলেও মানে ওইভাবে অন্য নায়ককে দিয়ে করানো সম্ভব হবে না। আর প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে একজনই কিং থাকে, আর সেটা হচ্ছেন শাকিব খান। তো সবাই সিনেমা হলে গিয়ে মুভিটা দেখবেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং কি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকেন, আল্লাহ হাফিজ।